আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সবার পছন্দের খুবই মজাদার একটি রেসিপি, বেগুন আর ইলিশ মাছের জাদুকরি কম্বিনেশন। ইলিশ মাছ তো আপনারা অনেকভাবেই খেয়েছেন, কিন্তু বেগুন দিয়ে আজকে আমরা রেসিপিটা একটু ডিফারেন্টভাবে করব। এইভাবে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করলে কিন্তু এর স্বাদ কখনো ভুলতে পারবেন না। একেবারে সহজ উপায়ে এবং বেসিক কিছু মশলা দিয়ে আমরা রেসিপিটা তৈরি করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজে এবং মজাদার এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। রেসিপিটা করার জন্য আমরা প্রথমে প্রয়োজনীয় উপকরণগুলো চলুন রেডি করে নিই। রান্নাটা করার জন্য চলুন আমরা প্রথমে ইলিশ মাছটা কেটে নিই। বাংলাদেশ থেকে ইলিশ মাছ চলে এসছে, পদ্মার রাজা ইলিশ। মাছের কালারটা দেখুন, একেবারে চকচক করতেছে, রূপালী ইলিশ। মালয়েশিয়ার ফ্রেশ বেগুন আর আমাদের পদ্মার ইলিশের কম্বিনেশনটা কিন্তু অসাধারণ হবে। মালয়েশিয়ার সবজি কিন্তু এমনিতে একটু বেশি টেস্ট হয়, তার সাথে ইলিশ মাছ, পদ্মার ইলিশ মাছ দিলে কিন্তু খুবই টেস্ট হবে। মাছটা দেখুন এত দূরের থেকে আসা, তারপরেও কিন্তু মাছের রক্তটা একেবারে ফ্রেশ মাছের মতোই চকচক করতেছে, একেবারে ডিম ভরা ইলিশ। আমরা কিন্তু ইলিশ মাছটা ভেজে রান্না করব না, বেগুনের সাথে কিন্তু কাঁচা মাছটা দিলেই স্বাদটা আরও অনেক বেশি হবে, পুরো ইলিশের র ফ্লেভারটা পাওয়া যাবে। এখন জাস্ট আমরা মাছটা কেটে নিব। মাছটা কেটে লবণ হলুদ মেখে ম্যারিনেট করে রাখবো 10 মিনিট, তাহলেই কিন্তু হয়ে যাবে। সো আমাদের ইলিশ মাছটা কাটা হয়ে গেছে, এখন আমরা মাছটা ধুয়ে জাস্ট লবণ হলুদ মেখে নিব। ইলিশ মাছটা আমরা ধুয়ে লবণ হলুদ মেখে মাছটা ম্যারিনেট করে নিয়েছি। এখন মাছটা আমরা 10 মিনিট রেখে দিব এভাবে। আমরা এখানে নিয়েছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি ছোট করে, রসুন বাটা নিয়েছি 1 টেবিল স্পুন এবং কাঁচামরিচ নিয়েছি 20 থেকে 22টা। এই রান্নাটা করার জন্য রসুন এবং কাঁচামরিচটা কিন্তু অবশ্যই বেটে নিতে হবে। রান্নাটা করার জন্য এখানে আমরা 3টা বড় বড় সাইজের বেগুন নিয়েছি। বেগুনটা আমরা কেটে পানিতে ভিজিয়ে রাখছি রান্নাটা করার জন্য। বেগুনটা পানিতে ভিজিয়ে না রাখলে কিন্তু লাল হয়ে যাবে কালারটা। এবার আমরা একটা প্যানের মধ্যে দিয়ে দিব কিছু আস্ত জিরা। জিরাটা একটু ভাজা ভাজা স্মেল আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। জিরাটা ভাজা ভাজা স্মেল আসা শুরু হয়েছে, এবার আমরা দিয়ে দিব পানি। পানিটা আপনারা আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। আপনারা যদি রান্নার পরে বেগুনটা একটু ঝোলঝোল খেতে চান তাহলে পানিটা একটু বেশি দিবেন। আমরা যে রেসিপিটা করছি এটাতে কিন্তু বেগুনটা একটু ঝোলঝোল রান্না হবে রান্নার পরে, এবং বেগুনটা কিন্তু গলে যাবে, আস্ত থাকবে না। এবার আমরা দিয়ে দিব তেল। তেলটা দিয়ে আমরা দিয়ে দিব 1/2 টেবিল স্পুন পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিব লবণ স্বাদ মতো, দিয়ে আমরা নেড়ে দিয়ে হলুদটা পানির সাথে খুব ভালোভাবে মিশাই দিব। এবার পানিটা ফুটে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। পানিটা কিন্তু সুন্দরভাবে ফুটে গেছে। এখন আমরা দিয়ে দিব আগে থেকে কেটে রাখা বেগুন। বেগুনটা দিয়ে আমরা পানির মধ্যে ভালোভাবে নেড়ে মিক্স করে দিব। এবার আমরা দিয়ে দিব মশলাগুলো, কাঁচামরিচ বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ কুচি দিয়ে আমরা মশলার সাথে বেগুনটা নেড়ে ভালোভাবে মিক্স করে দিব। এবার আমরা দিয়ে দিব গুঁড়া মশলা। গুঁড়া মশলার জন্য এখানে আমরা 1/2 টেবিল স্পুন ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল স্পুন জিরার গুঁড়া দিয়ে দিব। গুঁড়া মশলাটা দিয়ে আমরা বেগুনটা আবার একটু নেড়ে দিব, নেড়ে ভালো করে মিক্স করে দিব। এখন আমরা বেগুনটা ঢেকে দিয়ে মিডিয়াম হিটে রান্না করে নিব 5 থেকে 6 মিনিট। বেগুনটা আমরা ঢেকে দিয়ে 5-6 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন বেগুনটা কিন্তু সেদ্ধ হয়ে আসছে এবং পানিটাও কিন্তু কমে আসতে শুরু করেছে। এখন আমরা বেগুনটা একটু নেড়ে দিব, নেড়ে দিয়ে আবার ঢেকে দিয়ে 5-6 মিনিট রান্না করে নিব, তাহলে বেগুনটা পুরোপুরি কুক হয়ে যাবে। আমরা কিন্তু অফ ক্যামেরায় আরও 5-6 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন পানিটা কিন্তু কমে আসছে, বেগুনটাও কিন্তু কুক হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করে রাখা ইলিশ মাছ। ইলিশ মাছটা বেগুনের মধ্যে দিয়ে আমরা একটু নেড়ে দিয়ে আবার কিন্তু ঢেকে দিয়ে 5-6 মিনিট রান্না করে নিব, তাহলেই কিন্তু আমাদের রান্নাটা অলমোস্ট হয়ে যাবে। এইভাবে বেগুন রান্না করলে কিন্তু বেগুনের পারফেক্ট টেস্টটা পাওয়া যায়। অনেকে বেগুনটা আগে কষায় নিয়ে রান্না করেন, কিন্তু কষায় নিয়ে রান্না করার থেকে এইভাবে পানির মধ্যে দিয়ে বেগুনটা রান্না করলে কিন্তু বেগুনের পারফেক্ট টেস্টটা আসে। রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। এইভাবে বেগুন রান্না করলে কিন্তু অনেক টেস্টি হবে খেতে। দেখুন আমাদের পারফেক্ট বেগুন রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে। পানিটা কিন্তু শুকায় আসতে শুরু করছে এবং বেগুনটা কিন্তু খুব সুন্দর গলে গিয়েছে। ইলিশ মাছ দিয়ে বেগুন এইভাবে রান্না করলে কিন্তু সব থেকে বেশি টেস্ট হবে খেতে। বেগুনটা গলে গলে যাবে এবং হালকা ঝোল থাকবে, অনেক বেশি টেস্ট হবে এইভাবে বেগুনটা রান্না করলে। আমরা জাস্ট আর 2-3 মিনিট বেগুনটা চুলার উপর রাখবো যাতে ঝোলটা আর একটু কমে আসে, তাহলে আমাদের পারফেক্ট বেগুন রান্না ইলিশ মাছ দিয়ে রেডি হয়ে যাবে। সো আমাদের পারফেক্ট ওয়েতে ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন বেগুনটা গলে যাওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা গাঢ় ঝোল হবে, এবং কালারটা দেখুন, কালারটা দেখেই বুঝতেছেন রেসিপিটা কতটা টেস্টি হয়েছে। রেসিপিটা কেমন লাগলো আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সো আমাদের ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না রেডি টু সার্ভ। গরম গরম ভাতের সাথে স্বাদ কিন্তু অসাধারণ, আর বিদেশে বসে কিন্তু দেশের খাবারের স্বাদ একটু বেশিই লাগে। এরকম গরম গরম ভাতের সাথে ইলিশ মাছ দিয়ে বেগুন তরকারি খেতে কে কে পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন। রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আরও অনেক মজার মজার দেশীয় স্পেশাল রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন স্পেশাল দেশীয় রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।